রাজধানী শেরেবাংলা নগর থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ তাকে কোর্টে তোলার কথা রয়েছে। বিষয়ে বিস্তারিত জানতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রবিউল ইসলাম রবির সঙ্গে। রবি, আপনি তো সেখানে আছেন, আজকে তো তাকে কোর্টে তোলার কথা, কি অবস্থা দেখছেন জানাবেন। গতকালকে গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। তাকে কিন্তু আজকে কোর্টে তোলার কথা রয়েছে। এখানে আমরা গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অনেক বেশি ভিড় করেছে যে তাকে কখন আসলে কোর্টে তোলা হবে এবং সেই বিষয়টি জানার জন্য, এবং রিমান্ডের যে আবেদন করার কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেটাও আসলে সেই বিষয়টাও দর্শকদের জানানোর জন্য কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আপনি জানেন যে গতকালকে কিন্তু সাবেক প্রধান এই নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে আটক করা হয় এবং বলা হয় যে শেরেবাংলা নগরের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে নিরাপত্তার কারণে তাকে ডিবি অফিসে রাখার জন্য নেওয়া হয়, অর্থাৎ নিরাপত্তাজনিত কারণে থানায় না রেখে ডিবি অফিসে নেওয়া হয় এবং সেখানে রাতে উনি ছিলেন এবং সকালবেলা ওখান থেকে শেরেবাংলা নগরের থেকে একটি মানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা ওনাকে কোর্টে তুলবেন। তো দুপুর 12টার মধ্যেই কোর্টে তোলার কথা রয়েছে। একটা বিষয় জানিয়ে রাখি, শেষ যেই নির্বাচনটি হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, সেই নির্বাচনের জাতীয় নির্বাচনের কিন্তু উনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে উনি সিনিয়র সচিব হিসেবে উনি অবসরে যান। তারপরেই প্রধান নির্বাচন কমিশন হিসেবে 2022 সালে উনি নিয়োগপ্রাপ্ত হন। এরপরে 5 আগস্টের যেই গণঅভ্যুত্থান হয়, সরকার পতন হলে ঠিক 1 মাস পরেই 5 সেপ্টেম্বর উনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের যে পদটি ছিল সেই পদ থেকে উনি পদত্যাগ করেন। তো আমরা সবাই অপেক্ষা করছি যে এখানে কখন উনি আসবেন। আমরা খবর যেটা পেয়েছি সেটা দুপুর 12টার মধ্যেই কোর্টে তাকে তোলার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ।